আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিনের সব থেকে সহজ একটি রেসিপি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এর জন্য আমি প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নেব। আগে থেকে আমি চুলায় গরম পানি বসিয়েছিলাম। এবারে চাউমিনের স্টিকগুলো আমি একটু মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি গরম পানির ভিতর। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করে নিচ্ছি, বয়েল করে নিচ্ছি। তো বয়েল করা হয়ে গেলে এটাকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে শীতল করে পানি ঝরিয়ে রাখতে দিব। তো এদিকে অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়েছি। তারপরে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে একটু লবণ দিয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি এখানে একটু বেশি করে ভেজেছি, এটা হালকা ভাজা দিলেও হয়। তো এরপরে সেই সেম ফ্রাই প্যানে আমি ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছিলাম, তো ডিমটাকে আমি প্রথমে ছেড়ে দিয়েছি। এরপর এটা একটু ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। নিচ থেকে একটু হালকাভাবে হয়ে এলে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে এটাকে আমি ঝুরি করে নেব। আর ডিমটা ভাজার সময় চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে, যেন নিচ থেকে পুড়ে না যায়। এরপরে এই সেম ফ্রাই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো সবজি কুচি কুচি করে অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু ঝটপট করে রান্না করব, এজন্য আমি খুব সহজভাবে এভাবে তৈরি করে নিচ্ছি। আমি আর কোনো সবজি বা কোনো কিছু অ্যাড করিনি। পেঁয়াজটাকে আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেঁয়াজটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ডিম, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনগুলোকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে আমি হালকা হাতে আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি এখানে একটি স্প্যাচুলা দিয়েছি। এবারে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিক্স করে দিচ্ছি, যেন চিংড়ি, ডিম, পেঁয়াজ মরিচ পুরো কম্বিনেশনটা সবগুলোর সাথে মিশে যায়। আর এই কম্বিনেশনটা তৈরি করার জন্য খুব লো হিটেই আপনাকে একটু ধৈর্য নিয়ে 5 মিনিটের মতো এটিকে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো নুডলস ভালোভাবে দিয়ে একটু একটু করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা লো হিটে রেখে এটাকে তৈরি করলে হবে কি, এটা আস্তে আস্তে করে ভিতর থেকে এই ডিম আর চিংড়ির যে একটা স্মেল, দুটো অনেক সুন্দরভাবে নুডলসের সাথে মিশে যাবে। তো এভাবে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব। আস্তে আস্তে করে ফ্রাই করে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আর এই চিংড়ির এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিন্তু স্টিকের নুডলসগুলো নিয়েছি। এটাই সব থেকে বেস্ট, আর আমার কাছে এভাবে ভালো লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ মজার। এবারে গরম গরম পরিবেশন করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনি পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।